বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যেও ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা, যা বকরি ঈদ বা কুরবানি ঈদ নামে পরিচিত। রাজ্যের প্রতিটি মসজিদে এদিন সকালে ঈদের বিশেষ নামাজ পাঠ করেন মুসলিম ধর্মাবলম্বীরা। তবে রাজ্যে কেন্দ্রভাবে মূল নামাজ আদায়টি হয় আগরতলা গেদুমিয়া মসজিদে। নামাজ পাঠের শেষে একে অপরকে আলিঙ্গনের মধ্য দিয়ে পবিত্র ধর্মীয় উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম একটি ধর্মীয় প্রধান উৎসব হল ঈদুল আজহা, যা বকরি ঈদ বা কুরবানি ঈদ নামেও পরিচিত। গোটা বিশ্বের সাথে রাজ্যীয় ধর্মীয় এই উৎসবে মেতে উঠলেন সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। ঈদের সামাজিক অর্থ উৎসব আর আবিধানিক অর্থ পুনরাগমন বা বারবার ফিরে আসা। তাই প্রতি বছরই মুসলমানদের জীবনে ফিরে আসে ঈদ। প্রথমটি উদযাপিত হয় দীর্ঘ 1 মাস রোজা রাখার পর, যাকে বলা হয় ঈদ উল ফিতর বা রোজার ঈদ, আর অন্যটি আত্মত্যাগের কুরবানির ঈদ বা ঈদুল আজহা। এই দুই হলো মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। গোটা পৃথিবীতে মুসলিম ধর্মাবলম্বীরা এই দুটি উৎসব খুবই আনন্দের সঙ্গে পালন করে থাকে। সবাই দিন সাধ্যমতো ভালো পোশাক পরে ঘরে ঘরে ভোজের আয়োজন হয়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরও এই আনন্দের অংশীদারি হয়। আর্থিক দিক দিয়ে দুর্বলেরাও এই উৎসব যথাযোগ্য মর্যাদা আনন্দের সাথে পালন করেন। সোমবার কুরবানি ঈদ। এদিন নামাজ আদায়ের পাশাপাশি পবিত্র ঈদে বিভিন্ন পশু কুরবানি দিয়ে থাকেন মুসলিম ধর্মাবলম্বীরা। ঈদের এই কুরবানি প্রসঙ্গে যতদূর জানা গেছে, মুসলমানদের প্রিয় নবী আব্রাহামের কাছে আল্লাহ তাআলা তার প্রিয় ছেলেকে কোরবানি চেয়েছিলেন। নবী যখন একমাত্র ছেলেকে কোরবানির জন্য তৈরি করেছিল, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে একটি দুম্বা পাঠিয়েছিল। এই দুম্বা কোরবানি দিয়ে খুশি করিয়েছিলেন আল্লাহকে। আর তারপর থেকে ত্যাগের প্রতীক হিসেবে মুসলমান ধর্মাবলম্বীরা পবিত্র ঈদে বিভিন্ন পশু কোরবানি দিয়ে থাকে। রাজ্যে বিভিন্ন মসজিদগুলিতে এদিন সকালে অনুষ্ঠিত হয় বিশেষ নামাজ পাঠ। তবে কেন্দ্রীয়ভাবে মূল নামাজ পাঠ অনুষ্ঠিত হয় আগরতলা শিবনগরস্থিত গেদুমিয়া মসজিদে। সেখানে নামাজ পাঠ করান মৌলানা আব্দুর রহমান। নামাজ আদায়ের শেষে একে অপরকে আলিঙ্গনের মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। আগরতলা বিভিন্ন মসজিদগুলি ছাড়াও রাজ্যের অন্যান্য সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতেও মুসলিম ধর্মাবলম্বীরা উৎসবের মেজাজ এদিন পালন করে থাকেন। অন্যতম এই প্রধান ধর্মীয় উৎসবটি কুরবানি ঈদ যাতে নির্বিঘ্নে সম্পূর্ণ হয় এবং কোথাও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয়, তার জন্য সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে দিনে মোতায়েন করা হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সব মিলে এক প্রকার উৎসবের মেজাজে রাজ্যে অনুষ্ঠিত হল মুসলিম ধর্মাবলম্বীদের এই প্রধান উৎসব। আজকে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নামক একজন মেসেঞ্জার অফ গড বা প্রফেট ছিলেন। 90 বছর বয়স পর্যন্ত ওনার কোনো সন্তান ছিল না। 90 বছর বয়সের পর আল্লাহর কাছে বিশেষ প্রার্থনার মাধ্যমে অলৌকিকভাবে একটি সন্তান জন্ম হয়, যার নাম রাখা হয় ইসমাইল। তার 12 থেকে 13 বছর বয়স হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হন তার প্রিয় একমাত্র সন্তানকে আল্লাহর রাস্তায় বিসর্জন করার জন্য, কুরবানি করার জন্য। তিনি প্রস্তুত হন, ছেলেও প্রস্তুত হয়। আর সৌদি আরবের মক্কার মিনার ময়দানে ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে যান এবং ছুরি চালান, কিন্তু ছুরি চলে না, কার্যকরী হয় না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, ইব্রাহিম, তোমার ছেলেকে কুরবানি করা এটা উদ্দেশ্য ছিল না, এটা একমাত্র পরীক্ষা ছিল। এই পরীক্ষায় তুমি সফল হয়েছ, তাই আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা প্রদান করা হয়, এটাকে কুরবানি করো। আল্লাহ পাক এই কুরবানির প্রথাটাকে এত পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য প্রত্যেক বছর ঈদুল আজহার দিনে এই কুরবানি প্রথাকে চালু রেখেছেন। ব্যুরো রিপোর্ট, সার্চ এন্টারটেইনমেন্ট।